সোমবার দিনকে জন্মাষ্টমী পুজো আছে, মঙ্গলবার দিনকে আপনার লোকনাথ পুজো আছে। লোকনাথ পুজোটা আমরা করি না, জন্মাষ্টমীটা করি প্রত্যেক বছরে। অ্যাকচুয়ালিও কিছু মার্কেটিং আজকে থেকে স্টার্ট করলাম। তারপরে 26 তারিখে তো আমার হাজব্যান্ড চলেই আসছে। ওর জামা, তারপরে ওর গলার হার, মটুক, প্লাস হচ্ছে ওর বসার জিনিসপত্র, যাবতীয় আরও যা লাগে কিছু বাসন কুসনও কিনতে হলো। কারণ ওই আমার এই বাড়িতে তো সবই আছে, কিন্তু ওই বাড়িতে তো কিছু নেই। তা আমি অ্যাকচুয়ালি আস্তে আস্তে সব ঠাকুরের বাসনগুলো কিনে যাচ্ছি কি রিসেন্ট যদি আমার মনে হয় একটা দিন দেখে তারামান পুজো দেবো, মানে বাড়িতে কালী পুজোর একটা মানসিক আছে, কালী পুজোটা দেবো। তো সেই কারণে আস্তে আস্তে সব কিনে রাখছি, একটা একটা করে না কিনলে একসঙ্গে কিন্তু আমরা তো আর বিশাল হাইফাই ব্যাপার না, মানে পয়সালা না। তো সেই জন্য আস্তে আস্তে একটা একটা করে কিনে রাখছি, দুটো চারটে করে। তো যেখানে আজকে গোপালের 4-5টা জামা কিনলাম, গলার হার, মটুক, মানে ওর বেডিংয়ের জিনিসপত্র, আরও কিছু মানে কিনতে হয় যেহেতু ঠাকুরের কিছু জিনিসপত্রগুলো কিনতে হয়, তাল এগুলো সব আজকে কিনে রাখলাম, কারণ কালকের থেকে আপনার দামটা বেশি হবে। তো সেই কারণে কালকে কেমন নরম জিনিসপত্রগুলো দেখলাম, খুব ফ্রেশ না, নরম কিছু জিনিসপত্র আছে। তো ওরাই দেখে একটা দিল, মোটামুটি খারাপ না, খারাপ বলবো না আবার ভালো বলবো না খুব একটা। যাই হোক, ওগুলো তো কিনে নিয়ে আসলাম, আজকে যে কটা লাগলো সে কটা কিনে নিয়ে এসেছি। কালকে যাব আবার কিছু জিনিস কিনবো, আবার একদম ফ্রেশ আপনার সোমবার দিনকে সকালবেলা মোটামুটি মিষ্টি ফুল ওগুলো সোমবার দিনকেই কিনবো, আগের দিনকে কিনবো না, ওটা বাসি কিনবো না, ওটা সোমবার দিনকেই কিনবো যা আবতি লাগে। আর এ বাড়িতে পুজো করবো না, এ বাড়িতে প্রত্যেক বছরে করা হয়, এখন যেহেতু ওই বাড়িটা হয়ে গেছে, যখন ও বাড়িটা আলাদা ঘর আছে, মন্দির মানে ঠাকুরের ঘর আছে, ওই বাড়িতেই করব। এখান থেকে গোপালটা নিয়ে যাব, নিয়ে গিয়ে ওইখানে গিয়ে পুজো করব, ওখানেই সব পুজো টুজো করবো। আর এইগুলোকে তো নিয়ে, এই ডগিগুলোকে তো নিয়ে যাবো না, কারণ এই ঘর ও ঘর করে আমার পিছন পিছন ঘুরে বেড়ায়, দেখেছেন এর আগে আমার পিছন পিছন ঘুরে বেড়ায়। তা ওই পরের দিনকে ওকে নিয়ে যাব। আর এই সমস্ত আজকে থেকে মোটামুটি ভেবেছিলাম করবো না, মনে খুব দুঃখ পেয়েছিলাম। লাড্ডু বাবাটা তো আমার ডগিটা তো মারা গেল, তো ঠাকুরের কাছে আমি মানসিক করেছিলাম যে বলেছিলাম কি মানত করেছিলাম এই কারণে যে গোপাল যদি ও ভালো হয়ে যায় তাহলে ভালোভাবে পুজোটা করব। আর যদি কিছু হয়ে যায় তাহলে আমি পুজোই হয়তো করবো না, রাগ করে হয়তো বলেছিলাম পুজোই করবো না। কিন্তু বলতো না, যা হয় ভালো হয়, ওর কপাল হয়তো আমার কাছে সুখ ছিল না, কিছু একটা হবে। হ্যাঁ, মানে আর সবথেকে বড় কথা, দুর্গা পুজো আসলেই আমার ঘরের থেকে একজন চলে যায়। এই তো ধরুন এই 6-7 মাসে, 7-8 মাসে, হ্যাঁ 7-8 মাসে, 6-7 মাসে মিনিমাম আমার 4খানা চলে গেল। আসল কথা, আমি সন্তানের মতন দেখি তো, খুব ভালোবাসি, তো মনে করি মানুষের থেকে এরা কম না, আমি খুবই ভালোবাসি। মানে একজন আমার হাত থেকে চলে গেলে আমার খুবই কষ্ট হয়ে যায়, মানে আমার সব চলে গেল, মনে হয় কি আমার সব চলে গেল, মানে আমি খালি হয়ে গেছি, একা হয়ে গেছি, মানে এতটাই মাইন্ড আমার ডিস্টার্ব হয়ে গেছে। যাই হোক, ভগবান নিয়েছে হয়তো। তাও আমি বলেছিলাম, যে সময় বললাম গোপাল বা বড়ো মা, আমার নৈহাটির বড়ো মাকে বলেছিলাম, কদিন জিনিস চা চেয়েছিলাম দিয়েছে, তা বলেছিলাম তুমি পারলে নিয়ে নাও, নাহলে আমাকে দিয়ে দাও। যেই বলেছে এই কথাটা, সঙ্গে সঙ্গে মারা গেল। ওর হাত থেকে, ওর গা থেকে হাতটা সরিয়ে দিয়ে আর ল্যাজ নাড়িয়ে নাড়িয়ে আমাকে ডাকছে। আমি এখানটা বসছিলাম, বোনের সঙ্গে কথা বলছি, আর ওইখানটা শোয়া রয়েছে নিচে, ওষুধ টষুধ স্যালাইন ট্যালাইন দেওয়া হয়ে গেছে। এমন সুন্দর করে লেজ নাড়াচ্ছে, আপনাকে বলে বোঝাতে পারবো না, আমি এখনও ভুলতে পারছি না। লেজ এত সুন্দর করে লেজ নাড়িয়ে নাড়িয়ে আমাকে ডাকছে, আনন্দ করে ডাকছে। তাই বললাম কি, দেখে না লোভ হয়ে গেছে আমার, দেখে বলছে কি ঝাক, স্যালাইনটা দিয়ে মনে হয় অনেকটা ভালো আছে, ও মনে হয় ভালো হয়ে গেছে। ও যে ওই আনন্দ দিতে গিয়ে আর হঠাৎ না কেমন একটা মোটু মোটু হয়ে গেল। লাড্ডু বাবা বলে ডাকি তো, লাড্ডু বাবা, লাড্ডু বাবু, লাড্ডু বাবা বলি, একটা গোল গোল ভাব ছিল ওর মধ্যে, তাই জন্যে। যাই হোক, লাড্ডু গোপাল হচ্ছে আমার গোপালের নাম, আর এটা লাড্ডু বাবা, লাড্ডু বাবা হচ্ছে আমার এই কুকুরটা, ছেলে কুকুরটার নাম। তা যাই হোক, মারা গেল বুধবার দিনকে, ওই 8:30, প্রায় 8:30টার কাছাকাছি মারা গেল, 8:30 9টার কাছাকাছি, 8:30 9টাই হবে, প্রায় 8:30টার কাছাকাছি, 9টার মধ্যেই মারা গেল। তা সে ভেবেছিলাম পুজোটা করবো না, কিন্তু মন তো মানে না, প্রত্যেক বছরেই করি বা কি কিছু,
গোপাল হচ্ছে আমাদের খুব জাগ্রত গোপাল। তো সেই কারণে আমাকে করতে বাধ্যই, তা করছি। ভেবেছিলাম করবো না, কিন্তু মন থেকে চলে আসছে, সব কিছুই দেখছি হ্যাঁ, মন মানছে না। তা গিয়ে সব শপিং টপিং ওরে মানে গোপালের সমস্ত শপিং করে আসলাম। কালকেও আছে, সোমবার দিন সকাল অবধি করবো। যাই না, আপনাদের কৃপায় পুজো করবো। পারলে আপনারাও, আমি ছবি দিয়ে দেবো, মানে ওর গোপালের সাজানো গোছানো কীভাবে সাজিয়েছি গুছিয়েছি সব ছবিও দিয়ে দেবো। ঠিক আছে, খুবই তো আনন্দ। আমাদের এখানে তো বারাসাতের প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে, বাঁশ টাশ সবই চলে এসেছে, পুজো মোটামুটি বাঁশ পুজো বলে ওটা হয়ে গেছে, রাখি পূর্ণিমার দিন হয়েছে, মোটামুটি অনেক স্টার্ট হয়ে গেছে কাজ। আমাদের দুর্গা পুজোর আগে থেকে কালী পুজোর প্যান্ডেল শুরু হয়ে যায় বারাসাতে। যাই হোক, পুজোয় তো খুব আনন্দ হবে। গোপাল পুজোয় তো একটা বিশাল একটা আনন্দের ব্যাপার আছে। কিছু জিনিসপত্র, কিছু ছবিও নিয়ে এসেছি গোপালের, আছে ঘর ভর্তিই আছে, তবুও মন মানে না, দেখলে তো আরও ছটফট করে মন, নিয়ে এসেছি। ঠিক আছে, ওকে, বাই, গুড নাইট, বাই। লাইভ করলে, লাইভে যা আরম্ভ হয়েছে বাবা, লাইভে ভয়ের চোটে লাইভ করিনি। লাইভে যা একটা কমেন্ট, যা বাজে কথা, যে সমস্ত, বাপরে বাপ, আমার দরকার নেই লাইভে না করে আমি ব্লগ। ওকে, বাই, টাটা।